নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, একটা জিনিস আমরা বারবার বলি, তিথি নক্ষত্র দেখে যে কোনো কাজ করলে কাজের তিথি নক্ষত্র দেখে যদি কাজ করা যায় কাজের সফলতা অবশ্যই আসে। সেরকমই আগামী দিনে একটা তিথি আসছে, খুব গুরুত্বপূর্ণ তিথি। এটা প্রত্যেক সম্প্রদায়ের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং এইটা আমরা জানি যে দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার তিথিটা অ্যাকচুয়ালি কিন্তু সেখানে সমস্ত সম্প্রদায়ের একটা মিলন উৎসব বলতে পারেন। সমস্ত মানুষ তারা তাদের ভুল বোঝাবুঝির জায়গাটাকে ভুলে গিয়ে একাকার হয়ে যাওয়া, এটার একটা কানেকশান বলতে পারেন, বা এটা একটা যোগ, বা এটা একটা উৎসব বলতে পারেন। এবং এটা বলছে যে এই পূর্ণিমা তিথিতে চৈতন্য মহাপ্রভুর কিন্তু জন্ম হয়েছিল, এবং এখন এই জন্য এটাকে আবার অনেক সময় গৌর পূর্ণিমা নামেও কিন্তু অভিহিত রয়েছে। এবং এখানে আরও কয়েকটা বেশ কিছু রয়েছে দোল উৎসবের। বলছে এই ফাল্গুন মাসের এই যে পূর্ণিমা তিথি, যেটাকে আমরা দোল পূর্ণিমা বলি, এই নির্দিষ্ট দিনেও কিন্তু সে কৃষ্ণ তার সখীদের সঙ্গে দোল পূর্ণিমায় মত্ত হয়েছিলেন বা দোল খেলায় মত্ত হয়েছিলেন। কারণ এখানেও আমরা অনেক জায়গায় দেখি যে অনেক অনেক পুঁথিতে লেখা রয়েছে যে কৃষ্ণের গায়ের বর্ণ কালো ছিল বলে তার সখীরা তাকে কালো বলে তাকে কিন্তু রাগাতো। সেই জন্য তখন সে মায়ের কাছে এসে যখন কান্নাকাটি করছিল, তখন মা তার গায়ের মুখের অর্থাৎ তার গায়ের বর্ণ অন্য রং মাখিয়ে দিয়েছিল, বা মুখে রং মাখিয়ে দিয়ে তাকে বলেছিল, এইবার তোমার গায়ের রং কি কেউ বুঝতে পারছে না, তুমি এইবার যাও, তুমি তোমার বন্ধুদের কাছে কেউ কি বলতে পারে বা রাগায় কিনা দেখো। মানে এরকম বিভিন্ন ধরনের কাহিনী রয়েছে। তা এই যে এই কাহিনীটা, এবং সে তখন তারপরে তার সখীদের কাছে গিয়ে সখীদেরকেও সে আবির লাগাতে শুরু করলো, এবং তাকেও সবাই আবির লাগাতে শুরু করলো। এগুলো আমরা বিভিন্ন কিন্তু তথ্যে আমরা পাই, এবং সেটাকেই বলা হচ্ছে দোলযাত্রা বা দোল উৎসব, যেটা ধর্মনিরপেক্ষভাবে প্রত্যেকটা মানুষ কিন্তু এই নির্দিষ্ট দিনটা নিজেকে মানে বলবো বিশেষ করে আনন্দে ভরিয়ে তোলে এই উৎসবটার মাধ্যমে। এবং এই উৎসবটা আমরা অনেক সময় আমরা বিগত দিনেও দেখেছি যে বসন্ত উৎসব নামেও পরিচিত হয়েছে। কারণ এই বসন্তকাল, বসন্তের একটা ছোঁয়া, সেখানে বিশেষ করে রবীন্দ্রনাথের একটা নির্দিষ্ট যে সময়কাল ছিল, এবং সেখানেও কিন্তু সেই শান্তিনিকেতনে সেই বসন্ত উৎসব এখনও জাগ্রত। এখনও কিন্তু বিভিন্ন দূর দূরান্তর থেকে মানুষ এসে সেটাকে কিন্তু সেই আনন্দটা এনজয় করার চেষ্টা করে। কিন্তু এর পিছনে আরেকটা জিনিস লুকিয়ে রয়েছে, যেটা হোলিকা দহ, যেটা এই দোল পূর্ণিমার ঠিক আগের দিন করা হয়। এই হোলিকা দহটা অ্যাকচুয়ালি কি, এখানেই হচ্ছে আমাদের বিশেষ আলোচ্য বিষয়। কারণ জীবনের শত্রুতা কিভাবে আসতে পারে আপনার, কোথার থেকে শত্রু হতে পারে আপনার, আপনি হয়তো জানেন না যে গুপ্ত শত্রু, সেই গুপ্ত শত্রুর প্রতিকার প্রতিবিধান তার একটা নির্দিষ্ট তিথি রয়েছে, ওই দোল পূর্ণিমার ঠিক আগের দিন সন্ধ্যাবেলা সেই হোলিকা দহ যখন হয়েছিল। হোলিকা দহর যে বর্ণনা রয়েছে পুরাণে, সেটাও আমরা দেখেছি ভাগবত, অর্থাৎ বলছে যে ভাগবত পুরাণের 7ম অধ্যায় অনুসারে, এবং এখানে 1, 2, 3, 4, 5 অনুচ্ছেদ অনুযায়ী বলছে অসুর রাজা, বলছে যে অসুর রাজা হিরণ্যকশিপুর তিনি অমর হতে চেয়েছিলেন, এবং সেই অমর হওয়ার জন্য তিনি তপস্যা শুরু করেছিলেন, এবং সেই তপস্যায় ব্রহ্মাকে তিনি কিন্তু ব্রহ্মা যিনি ছিলেন সেই ব্রহ্মাকে তুষ্ট করেছিলেন, এবং ব্রহ্মা তাকে অমরত্ব দিয়েছিল। কী ধরনের অমরত্ব দিয়েছিল? বলা হয়েছিল যে এই হিরণ্যকশিপুর সে তার দিনের বেলা মৃত্যু হবে না, রাত্রে মৃত্যু হবে না, তার জলে মৃত্যু হবে না, আকাশে মৃত্যু হবে না, ডাঙায় মৃত্যু হবে না, তার ঘরে মৃত্যু হবে না, বাইরে মৃত্যু হবে না। তাহলে তার মৃত্যুটা হবে কোথায়? এবং তার কোনো মানুষের দ্বারা মৃত্যু হবে না, তার কোনো পশুর দ্বারা মৃত্যু হবে না। তাহলে তার কে মারবে? এবং এই ধরনের বর সে পেয়েছিল, যে বরটা সে ভেবেছিল অমরত্ব বর,
এবং তার মধ্যে দিনের পর দিন জেদ তৈরি হয়েছিল, তার মধ্যে অহংকার বোধ তৈরি হয়েছিল, এবং এই অহংকার বোধ তাকে একসময় সর্বশেষ করে দিয়েছিল। আমাদের মধ্যেও যাদের মধ্যে দেখবেন যে অতি অহংকার, অতি তার মধ্যে তার কঠোর, তার কথাবার্তা, তার আচার ব্যবহার, এই সকল জাতক জাতিকা হঠাৎ করে কিন্তু সমস্যায় পড়ে যায়। কারণ জীবনে একটা জিনিস জানবেন যে ঈশ্বর 100% একটা মানুষকে দেয় না। যে 100% পেলে পরে একটা জাতক জাতিকা তার মানে মাটিতে পা দেওয়া থেকে ওপরে পা দিতে আরম্ভ করে, অর্থাৎ সেটাকে বলা হয় তারা অনেক অহংকারী হয়ে যায়, অনেক জেদি হয়ে যায়, এবং মানুষের সঙ্গে কথাবার্তা তার ভাব ভঙ্গি চেঞ্জ হয়ে যায়। তাহলে ঠিক এই রকমই হয়েছিল এই অসুর রাজা হিরণ্যকশিপুর। এবং তার মধ্যেও এই যে কারণে তার একটা সময় তার যে প্রজারা ছিল সেই প্রজাদেরকে বলতে আরম্ভ করলো, তোমরা কোনো দেবতাদেরকে পুজো করবে না। কারণ সে অ্যাকচুয়ালি ছিল অসুর রাজা। বললো তুমি কোনো দেবতাদেরকে পুজো করতে পারবে না, তোমরা শুধুমাত্র আমাকেই পুজো করবে, আর অন্য কোনো দেবতাদেরকে পুজো করতে পারবে না। এবং তাদের ওপর অত্যাচার শুরু করতো। তারা দেবতাদেরকে সন্তুষ্ট করার জন্য, দেবতাদের আশ্রয় নেওয়ার জন্য তারা যদি যেত, তাদের ওপর অকথ্য অত্যাচার করত, তাদের প্রাণহানি পর্যন্ত হয়েছে, প্রাণহানি পর্যন্ত করত। এতটা নিষ্ঠুর হয়ে গেছিল এই রাজা। এবং তার সন্তান হয়েছিল, সন্তানের নাম ছিল প্রহ্লাদ। কিন্তু সেই সন্তান কিন্তু কোনোভাবে তার বাবার কথা, অর্থাৎ এই রাজা হিরণ্যকশিপুর এর কথা কোনোভাবে মেনে নিতে পারেনি। সে বাবার এই অকথ্য অত্যাচার মানতে পারেনি। সে কি করত না, সে বিষ্ণুর শরণাপন্ন হতো। সে বিষ্ণুকে শরণাপন্ন করে বিষ্ণুর পুজো করত, বিষ্ণুকে শ্রদ্ধার সঙ্গে দেখত। এবং এইটা যখন গ্রামের লোক বা প্রজারা যখন জেনে গেল, তখন ওই হিরণ্যকশিপুরের কাছে তারা অবজেকশন করতে গেল যে আপনার ছেলে যেখানে ভগবানকে মানছে, কিন্তু অর্থাৎ আপনার ছেলে যেখানে দেবতাদেরকে শরণাপন্ন হচ্ছে, দেবতার কাছে শরণাপন্ন হচ্ছে, আমরা হতে গেলে সমস্যা কেন হচ্ছে? এটা নিয়ে একটা কমপ্লেন, যেটা অভিযোগ। এবং সেই অভিযোগ শুনে সেই হিরণ্যকশিপুর দেখলো যে হ্যাঁ সত্যি এটা হচ্ছে কেন, এবং দেখলো হ্যাঁ সত্যি হচ্ছে। তখন তার সন্তানকে হত্যা করার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন কূটনীতির আশ্রয় নিতে থাকলো। কিন্তু কোনো কূটনীতি তার ক্ষেত্রে কার্যকারী হলো না, কারণ তার সঙ্গে রয়েছে স্বয়ং বিষ্ণু, ভগবান বিষ্ণু তার সঙ্গে রয়েছে। আমরা জানি বিষ্ণুর অবতার সম্বন্ধে আমাদের যথেষ্ট জ্ঞান রয়েছে, তাই ভগবান বিষ্ণু তার শরণাপন্ন হলো, বা তার শরণাপন্ন হয়ে তাকে রক্ষা করার চেষ্টা করলো সব সময়। কিন্তু একমতো সব ক্ষেত্রে সে কিন্তু সাকসেস হচ্ছে না, তার জীবনে সাকসেস আসছে না। অর্থাৎ এই হিরণ্যকশিপুর সাকসেস হচ্ছে না তার সন্তানকে মারার জন্য। এবং একটা সময় সে একটা বুদ্ধি খাটালো যে তার এক বোন ছিল, এবং সেই বোনের কিন্তু নাম ছিল আপনার হোলিকা। এবং সেই হোলিকাও একটা বর পেয়েছিল, যে বরে সে কোনোদিন তার মৃত্যু হবে না, আগুনে কোনোদিন দগ্ধ হবে না, আগুনের মাধ্যমে কোনোভাবে মারা যাবে না। এবং সেই বরকে সুযোগ করে সেই রাজা হিরণ্যকশিপুর তার সন্তানকে, তার ছেলেকে বলল যে হোলিকা, তুই একে তোর কোলে করে নিয়ে, অর্থাৎ তোমার কোলে করে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দেবে, বা তুমি ওখানে বসে থাকবে, আমি তোমাকে আগুনে জ্বালিয়ে দেবো, তোমার কিছু হবে না, কিন্তু আমার এই সন্তান পুড়ে দগ্ধ হয়ে মারা যাবে। কারণ তুমি বর পেয়েছো, যে বরের কারণে তোমার কিছু হবে না আগুনের দ্বারা। এবং সেই মতো অনুযায়ী, সেই পরিকল্পনা অনুযায়ী সেই পরিকল্পনা শুরু যেই করলো, কারণ আমরা জানি যে প্রহ্লাদ কিন্তু সবসময় সে বিষ্ণুর শরণাপন্ন হয়। এবং যখনই আগুন জ্বালিয়ে দিল, তখন বিষ্ণু দেখল যে তার এই ভক্ত প্রহ্লাদ, সে এই মুহূর্তে তার খুব কঠিন সময়, সে কিন্তু ছুটে আসলো এবং ছুটে এসে দেখে যে এই অবস্থা। তখন সেখান থেকে কোলে করে নিয়ে প্রহ্লাদকে বাঁচালো, কিন্তু ওই হোলিকাকে বাঁচালো না। কারণ হোলিকাকে এটাও বলা ছিল যে তোমার এই বরটা যদি অশুভ কাজে ব্যবহার করো, তাহলে সেই বর কাজে লাগবে না। এবং
সে অশুভ বা অন্যকে ক্ষতি করার চেষ্টা করো, তাহলে সে বর কাজে লাগবে না। এবং ঠিক সেটাই হলো, এবং সেই হোলিকা পুড়ে দগ্ধ হয়ে সেখানে মারা গেল, এবং প্রহ্লাদকে কোলে করে নিয়ে বিষ্ণু বাইরে নিয়ে আসলো, এবং বিষ্ণুর যে অবতার তৈরি হলো, যে অবতার রূপ নিল যে সেই সময়, সেটা হচ্ছে নৃসিংহদেব। তার মধ্যে অর্ধেক রয়েছে মানুষের অংশ, অর্ধেক রয়েছে সিংহের অংশ। এবং সেই নৃসিংহদেব সেই রাজা, অর্থাৎ এখানে যে রাজা হিরণ্যকশিপুর, যে এই সারে সর্বনাশটা করতে চলছিল, মানুষের ওপর অত্যাচার শুরু করেছিল, এবং সে কঠিন যে বর পেয়েছিল, সেই সেই বরের জন্য সে নিজেকে একদম সেই স্বর্গের দেবতা ভেবে নিয়েছিল, সে সবার উপরে ভেবে নিয়েছিল। সে তাকে নিয়ে গিয়ে সে মেন গেটের ওই চৌকাঠের ওপর গিয়ে বসলো, কারণ তাকে ঘরেও মারা যাবে না, তাকে বাইরেও মারা যাবে না, তাকে দিনের বেলাও মারা যাবে না, তাকে রাত্রেও মারা যাবে না। সেই জন্য ওই সন্ধ্যাবেলা, সেই সন্ধ্যায় যেটাকে বলা হয় গোধূলি লগ্ন, সেই গোধূলি লগ্ন, না দিন না রাত, এবং ওই দরজার চৌকাঠের ওপর বসে, এবং তাকে কোনো অস্ত্র ব্যবহার করে মারা যাবে না, তার জন্য তার হাতে নখ দিয়ে তার পেটটাকে চিড়ে তার ভিতরের নাড়ি ভুড়ি বার করে দিয়ে সে তখন খেয়ে তার কেশ ক্ষত করছে। তাই সেই জন্য বলা হচ্ছে কোনো মানুষ দ্বারাও সেই মৃত্যু হবে না, কোনো পশুর দ্বারাও মৃত্যু হবে না। এবং সেখানে সেই নরসিংহদেব, সে অর্ধেক নর অর্ধেক সিংহ মূর্তি ধারণ করে, সেই বিষ্ণুরই একটা রূপ এই নরসিংহদেব, তিনি কিন্তু তাকে হত্যা করেছিলেন, এবং এই অসুর কুল থেকে দেবতাদেরকে রক্ষা করেছিলেন, এবং সঙ্গে সঙ্গে প্রহ্লাদকে কিন্তু তার জীবন ফিরিয়ে দিয়েছিলেন, এবং সে আগামী দিনে ভালো জায়গায় গেছিল। তাহলে এই হচ্ছে কারণ। এই একটা নির্দিষ্ট তিথি, যে হোলিকা দাহ, যে পূর্ণিমা তিথি, ফাল্গুন মাসের পূর্ণিমা, দোল পূর্ণিমা তিথির ঠিক আগের দিন আপনার ক্ষেত্রে শত্রু দমনের একটা থেকে গুরুত্বপূর্ণ তিথি। আপনার শত্রু আপনাকে আষ্টে পিষ্টে মারছে, হয়তো আপনি কিছু বলতে পারছেন না। আপনার ক্ষেত্রে আপনার শত্রু দেখা যাচ্ছে গুপ্ত শত্রু রয়েছে, আপনার সঙ্গে হয়তো সামনাসামনি ভালো বলছে, কিন্তু ধীরে ধীরে আপনাকে ক্ষত করার চেষ্টা করছে। আপনার শত্রু আপনার ভালো জিনিস দেখতে পাচ্ছে না। আপনি আজকে ভালো জায়গায় যাচ্ছেন, আপনার শত্রুতা করে আপনার সেই জায়গাগুলোকে নষ্ট করার চেষ্টা করছে, আপনাকে কোণঠাসা করার চেষ্টা করছে, আপনার জীবনের সর্বনাশ করার চেষ্টা করছে আপনার শত্রু। আপনার সন্তান, আপনার পরিবারটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে আপনার শত্রু। সেই জন্য এই নির্দিষ্ট তিথিটাকে কাজে লাগান। এটা আমি সবসময় বারবার বলি যে পুরাণ তথ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য, যেখানে বিগত দিনে সেই সমস্যাগুলো ছিল এক সময়, এবং সেই নির্দিষ্ট তিথিতেও এই জায়গার থেকে তারা বেরোতে পেরেছে, আপনিও বেরোতে পারবেন। সেই জন্য বারবার বলি, আপনার ক্ষেত্রে যাদের শত্রুতা রয়েছে, শত্রু বিভিন্নভাবে হতে পারে। আপনার ষষ্ঠ ভাবের কানেকশন অনুযায়ী একটা জাতক জাতিকার শত্রুতার জায়গা দেয়। আপনার যে 12টা ভাব রয়েছে, সে ষষ্ঠ ভাবটা কিভাবে পীড়িত, আপনার কি জ্ঞাতি শত্রু রয়েছে, আপনার কি বাইরের শত্রু রয়েছে, আপনার কোথাকার শত্রু, কে কিভাবে নষ্ট করছে আপনাকে, সেটা আপনার জন্মছকের কানেকশন, আপনার হাতের রেখা বলে দিতে পারবে। এবং সেই অনুযায়ী যদি প্রতিবিধান এই নির্দিষ্ট তিথিতে করতে পারেন, আপনি কিন্তু ভালো জায়গায় অবশ্যই যাবেন, আমি বলছি। এবং আমার সঙ্গে যদি যোগাযোগ করেন, তাহলে নিচের যে বুকিং নাম্বারটা যাচ্ছে, ওই বুকিং নাম্বারে ফোন করে জানতে পারবেন কোন চেম্বারে কখন বসছি। সকলে ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম